হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি টিউটোরিয়াল বাংলা 29 চ্যানেলে। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো আজ আমি আসলে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা থাম্বনেল ফটো দেখে অলরেডি বুঝেই গেছেন। আসলে আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে কাইনমাস্টার অ্যাপস দিয়ে আপনি আপনার নিজের করা ভিডিওতে বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমরা ইংলিশ মুভিতে বা আমরা যেরকম মুভিতে বিভিন্ন স্ট্যান্ডগুলো দেখি, যেমন অবাস্তব বিভিন্ন ধরেন পশু পাখি আসতে বা গাড়ি অ্যাক্সিডেন্ট, বিভিন্ন অনেকগুলো স্ট্যান্ড দেখে থাকি। সেইগুলো ইচ্ছা করলে কিন্তু আপনি আপনার ফোন দিয়ে করতে পারেন। সো আমি সেটা আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনি কাইনমাস্টার দিয়ে কাজটা করবেন। ঠিক আছে, তো কাজটা দেখার আগে সবাইকে একটু বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্রিয়েট করে দেন, যাতে আমার সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো চলুন কাজটা কীভাবে করতে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করার পরে এখানে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করবেন। এবার এখান থেকে এমটি প্রজেক্টে এখানে চলে আসছে। এবার আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেগুলো ভালো করে মাথায় রাখুন, তাহলে ইনশাল্লাহ কাজটা করতে পারবেন। সেটা হলো, আপনি যে ভিডিওটাতে অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছেন, সো সেই ভিডিওটাকে আপনি ওরকমভাবে করতে হবে যেরকমভাবে অ্যানিমেশনটা করা আছে। অর্থাৎ আমি যদি বুঝাচ্ছি, আপনি একটা অ্যানিমেশনের কাজ করতেছেন সিম্পলভাবে, আমি আমার গ্যালারি থেকে যদি আপনাকে দেখিয়ে দিই, ধরুন আপনি এই অ্যানিমেশনটা নিয়ে কাজ করতেছেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওয়েট করবেন। হ্যাঁ, ধরুন আপনি এই অ্যানিমেশনটা নিয়ে কাজ করবেন। এই যে ধরুন আপনি এই অ্যানিমেশনটার কাজ করবেন, সো অ্যানিমেশনটাতে কীভাবে ড্রাগনটা আসতেছে এবং কীভাবে ড্রাগনটা আগুন ছুটতেছে, ওই জায়গাগুলোতে আপনি আপনাকে সেট করবেন। ঠিক আছে, যেমন আপনি ইচ্ছা করলে এই জায়গাটাতে আপনাকে সেভ করতে পারেন। ঠিক আছে, সো ওই সব জায়গাগুলোতে আপনি আপনাকে সেট করবেন। এইভাবে আপনি আগে প্রথমত ভালো করে অ্যানিমেশনটা দেখবেন কীভাবে কাজটা করা আছে, এই গ্রিন এফেক্ট ভিডিওটা কীভাবে করা আছে। ঠিক এটাকে ভালো করে দেখে ওই স্থানে কোন স্থানে আপনি ভিডিওটা, মানে আপনি ভিডিওতে থাকলে কোন স্থানে আপনি ভিডিওটা বসালে ভিডিওটা সুন্দর হবে, ঠিক ওভাবে করবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। ঠিক আছে, হ্যাঁ, সো আমি আজকে আপনাদের এই অ্যানিমেশনটা আমার একটা ভিডিওতে অ্যাড করে দেখাবো। তবে একটা কথা, আপনারা নিশ্চয়ই এখন বলবেন যে আমরা এই গ্রিন এফেক্ট ভিডিওগুলো কোথায় পাবো। আর সিম্পল একটা ব্যাপার, আমি আমার এই যে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে, তারপর আমি বলে দিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ বক্স দিয়ে লিখবেন, ওখানে গিয়ে লিখবেন যে আপনি গ্রিন এফেক্ট ভিডিও। ঠিক আছে, গ্রিন এফেক্ট ভিডিও লিখে সার্চ করলে দেখবেন হাজার হাজার গ্রিন এফেক্ট ভিডিও চলে আসবে। ওখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা গ্রিন এফেক্ট ভিডিও ডাউনলোড করবেন এবং সেটা ভালো করে দেখবেন, দেখে ভিডিওটা আপনি আপনার মতো ভিডিওটা তৈরি করবেন। সো আমি দেখাচ্ছি কাজটা কীভাবে করতে হবে। এবার আপনি এখান থেকে মিডিয়া ব্রাউজারে যাবেন। মিডিয়া ব্রাউজারে গিয়ে আপনি যেখানে ভিডিওটা করেছেন সেখানে গিয়ে আপনি ভিডিওটা আনতে হবে। ওয়েট করবেন, আমি একটু ফলোটা খুঁজে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি এই ভিডিওটাতে অ্যানিমেশনটা অ্যাড করব। ঠিক আছে, তো এটা করার জন্য আমি বেশি না, মাত্র 11 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেছি আসলে আপনাদের বোঝার জন্য। ঠিক আছে, জাস্ট এইটুকুই। আর আপনারা যত বড় ইচ্ছা তত করতে পারেন, সেটা আপনার সাইজ মতো আপনার ইচ্ছা মতো করতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখাচ্ছি কাজটা আপনি কীভাবে করবেন। ঠিক আছে, তো সেটা করার জন্য আপনার এখানে থাকা লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনি যেখানে ভিডিওটা ডাউনলোড করে রাখছেন ঠিক সেখানে যাবেন। ঠিক আছে,
সো আমি দেখাচ্ছি কীভাবে করতে হচ্ছে। ঠিক এখানে নিয়ে আসছি, আনার পর আপনি এটাকে ধরে আপনি আপনার চাইজ মতো ছোটো বড়ো করতে পারেন, ঠিক আছে, ছোটো বড়ো করতে পারেন। এখান থেকে যাওয়ার পরে আপনার যে অপশানটা চুজ করতে হবে সেটা হলো, যে অপশানটা আপনি চুজ করবেন সেটা হলো এটাকে আপনার আগে আপনার ইচ্ছা মতো বড়ো করে নিন, ঠিক আছে, যতটুকু দরকার আমার কাছে এতটুকু হলেই এনাফ। সো আমি এটাকে এভাবে বড়ো করে নিছি। এবার এখান থেকে আপনি দুটো অপশান আছে, ঠিক আছে, আপনি এখান থেকে যে অপশানটাতে যাবেন সেটা হলো এই যে ক্রোম কিতে যাবেন, ঠিক আছে, ক্রোমা কিতে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এখানে যে অপশনটা আনএবল করা আছে এটা আপনি ইনেবল করে দেন, ঠিক আছে, ব্যাস অটোমেটিকলি কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সো এটাকে আপনি দেখেন, তারপর হালকা পাতলা যে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে সেটার জন্য আপনি এখানে কাজ করতে হবে, এখানকার আইকনটা ধরে এভাবে টানবেন, ঠিক আছে, ট্রেনে আপনি দেখবেন কতটুকু পর্যন্ত টানলে এটাকে আপনার ওই ব্যাকগ্রাউন্ডটা চলে যায়, ঠিক আছে, আপনি অতটুকু পর্যন্ত এটা টানবেন। এইভাবে আপনি আপনার মতো করে টেনে এটাকে বড় করবেন, কোথায় পর্যন্ত এটা নিলে সেটা পারফেক্ট হবে। এখন কিন্তু পারফেক্ট আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি যেটা করবেন, এটা করার পরে আপনি এখান থেকে এই যে অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে, এই যে অপশনটাতে ক্লিক করবেন। ওকে, আমি সেটা করতেছি, ব্যাস। এবারে আপনি যেটা করেন, আপনার ভিডিও সাউন্ডটা ক্রপ করবেন, আপনার ভিডিওতে ক্লিক করে সাউন্ড অপশনে যাবেন, গিয়ে আপনার সাউন্ডটা 0 করে দেবেন এবং আপনার অ্যানিমেশনে যাবেন, এই সাউন্ডটাকে সাউন্ডটা হাই করে দেবেন, 100 আছে আপনার সেটাকে 200 করে নিতে পারেন, ঠিক আছে। এবার আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ভিডিওর উপরে ক্লিক করে ইচ্ছা করলে এটার কালার চেঞ্জ করতে পারেন। সো আমি দেখাচ্ছি কীভাবে কালারটা চেঞ্জ করতে হয়। এই যেখানে কালারে যাবেন, কালারে যাওয়ার পরে এখানে আপনি ইচ্ছা মতো আপনার এটা কালার চেঞ্জ করতে পারেন, যে কালারটা আপনার ভালো লাগবে ঠিক ওই কালারটা দিতে পারেন। আমার তো মনে হচ্ছে নীল কালারটা সুন্দর লাগতেছে, বা আপনি ইচ্ছা করলে কালার নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এবার ইচ্ছা করলে আপনি কিন্তু ভিডিওটা ওপেন করে দিতে পারেন, ঠিক আছে। আমি যদি ভিডিওটা ওপেন করে দেখাই, দেখুন দেখছেন, মানে খুব সুন্দর একটা কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। আমি ছোট্ট করে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন, আপনি চাইলে আবার দেখতে পারেন ভিডিও কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন, বাস্তবে একটা ভিডিও বাস ফ্যাক্ট মনেই হবে না যে আপনি নিজে করা। আপনি যত সুন্দর করে আপনার শুটিংটা করতে পারবেন তত সুন্দর আপনার ভিডিওটা তৈরি হবে। সো এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে সেভ করতে হবে। কর্নারে থাকা যে আইকনটা, এই আইকনে ক্লিক করুন। আইকনে ক্লিক করার পরে আপনার ভিডিওটা অলরেডি এখানে চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি সেভ টু গ্যালারি, এবার আপনার যতটুকু দরকার, ঠিক আছে, আপনি যদি ফুল এইচডি চান ফুল এইচডি, মানে যেরকম চাচ্ছেন, মিডিয়াম লো, মানে যেরকম কোয়ালিটি চাচ্ছেন, আপনার ভিডিও কোয়ালিটি যেরকম করছেন ঠিক সেরকমই আপনি সেটাকে সেভ করবেন। সো আমি যাতে খুব দ্রুত হয় সেই কারণে দেখেন লো কোয়ালিটি দেখাচ্ছি। তো সবাইকে আবারও বলতেছি, ভিডিওটা সবাই দেখার পর আপনাদের কাছে কী মনে হলো, ভিডিওটা কেমন হলো সেটা তো জানাবেনই। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কোনো প্রবলেম থাকলে আমি জানাবেন কোনো বিষয়, এবং নতুন নতুন যদি কোনো টিউটোরিয়াল পেতে চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি সেই বিষয়ে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। সো আশা করি বুঝে গেছেন কীভাবে কাজটা করতে হয়, ঠিক আছে। আর আমি তো প্রথমেই বলে দিলাম যে আপনাকে প্রথমে ইউটিউবে যেতে হবে, ইউটিউবে গিয়ে আপনাকে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে গ্রিন এফেক্ট ভিডিও। গ্রিন এফেক্ট ভিডিওতে সার্চ করলে হাজার হাজার গ্রিন এফেক্ট ভিডিও আসবে। আপনি যেই ভিডিও নিয়ে কাজ করতেছেন সেরকম একটা ভিডিও ডাউনলোড করে নেবেন, আর সেরকম একটা ভিডিওটা প্রথমে ভালো করে দেখবেন, দেখে সেই মাপে আপনি একটা শুটিং করবেন, শুটিংয়ে সেটা বসিয়ে দেবেন, বাট সিম্পল ব্যাপার। আশা করি বুঝে গেছেন, চাইলে এভাবে কাজটা করুন, ওকে দিয়ে দেন, সেটা সেভ হয়ে গেছে, সেটা আপনার গ্যালারিতে চলে গেছে। আর ঠিক এভাবে কাজটা করবেন। আর আজ তাহলে এখানে শেষ করতেছি, তবে যাওয়ার আগে আবার বলে যাচ্ছি, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দেন, এবং আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি।